আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমার লাল পরীটা দেখুন কীভাবে সেজেছে। আজকে পাশের বাড়িতে বিয়ের দাওয়াত, বাট হচ্ছে আমাদের তো দাওয়াত দেওয়া হয়নি, কারণ তারা আমাদের কোনো রিলেটিভসই না, পাশের বাড়িতে ভাড়া থাকে। বাট আমার মেয়ে বায়না ধরেছে সে বিয়ে খেতে যাবে, তাই আজকে আমরা সবাই রেডি হয়ে বিকালবেলা কোথায় বের হয়েছি দেখেন তো। আমাদের বাসার পাশেই শীতলক্ষা নদী, তার পার দিয়ে আমরা হাঁটতে বেরিয়েছি। মেয়ে আজকে যা খুশি তাই করবে, তার মনটা তো আমাদের ভালো করতে হবে, তাই না বলেন? পরন্ত বিকেলে আমরা সবাই বের হয়েছি। আর এই যে দেখেন মানহা এখন একটু খুশি, তার খালামণি, আমি, তার আপু, আমরা সবাই এখানে এসেছি। আর পরন্ত বিকেলটা এত সুন্দর লাগছিল, পাখিগুলো যার যার বাড়িতে চলে যাচ্ছে। আর এই যে দেখেন মানুষগুলো কিন্তু বাড়িতে ফিরছে, কারণ এই সময়টা এমন একটা সময় যার যার কর্মব্যস্ততার পর এই টাইমে যার যার বাড়িতে শেষেই ফিরে যায়। আর এই যে আমার মেয়ে ফুল পাগল, যেখানেই যাবে একটা না একটা ফুল সে নেবে। যাই হোক, এত সুন্দর একটা বিকেল আসলে বলে বোঝানোর মতোই না। আর আমার মেয়েটা কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছে। আর এখানে দেখেন লিখেছে ময়লা ফেলা নিষেধ, আর এখানে যত ময়লার স্তূপ বেঁধে গিয়েছে। এইটাই হচ্ছে আমাদের কি বলেন তো, আমাদের একটা কালচার। যাই হোক, এই যে সরকার নতুন করে সুন্দর করে এখানে গাড়টাকে বেঁধে দিচ্ছে। নদীর পারে মানুষ এখন হাঁটতে বের হয়, আমরা যেমন বের হয়েছি, এখন বন্দরের মানুষগুলো নদীর পারে ঘুরতে আসে একটু আনন্দ পাওয়ার জন্য। আর এই সাইড দিয়ে দেখেন রেস চলছে, বোলগেট, নৌকা, লঞ্চ সব কিছু একসাথে ছেড়েছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, তাই ক্লিপটি একটু নিয়েছি আপনাদের জন্য। আমরা বসে বসে নদীর ঢেউ, মাছ, অনেক কিছুই দেখছিলাম, তার সাথে প্রকৃতি। আর এই যে দেখেন অনেক মানুষ হাঁটতে বের হয়েছে, আমরাও কিন্তু একসাথে পায়ে পা মিলিয়ে হাঁটছিলাম আর মনের সুখে আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম। কিছু কিছু সময় কিন্তু নিজেকে সময় দিতে হয়, আর সেই সময়টা দিতে আমি নিজেই ভুলে যাই। বাট আমার একটা মেয়ে আছে, সে কিন্তু আমাকে মনে করিয়ে দেয় বিভিন্ন প্যারার মাধ্যমে। আর এই যে তাসনিমও কিন্তু এসেছে, সে বলছিল কত সুন্দর একটা পরিবেশ আন্টি, এখন চলো আমরা ফুচকা খেতে যাব। তার মনটা খুবই খারাপ, এই যে ফুচকা খাওয়ার নাম বলেছে আর সে খুশি হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটু ঘুরে ঘুরে তারপরে ফুচকা খেতে যাব। আমাদের কিন্তু আজকের মতো ঘোরা শেষ, আর আমরা চলে এসেছি আলী মামার ফুচকার দোকানে। এই যে মানহা কিন্তু মিষ্টি ফুচকা নিয়েছে, আর সবাই ঝাল ফুচকার, আর আমার কিন্তু স্পেশালভাবে ঝাল ভারিয়ে চটপটি গরম ছিল, খেতে অনেক মজা। আর খাওয়া শেষে এক একজনের অবস্থা দেখেন, ঝালে অবস্থা খারাপ।